বলিসনি বল? একদম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো নাটক চালিয়ে যাচ্ছিস। হ্যাঁ, বীরের ঢোকার 2 মিনিট পরে এলি, যাতে কেউ বুঝতেই না পারে যে তোরা দুজন একসাথে এসেছিস। আরে শাশুড়ি মা, ও একজন মেন ক্যারেক্টার। যান, বরণ করুন শ্বশুরমশাই, মালাটা পরান ওকে। এই তো সেই মহান দেবী যে বীরকে তার হারিয়ে যাওয়া মান সম্মান আবার সব ফিরিয়ে দিয়েছে। থ্যাংক ইউ মা। মা তনু, এসব কি করে হলো? তুই এমন কি করলি যে? বাবা, আমি কিছু করিনি। যে করেছে সেটা হলো বীর। আর আজ ওর পরিশ্রমের জন্যই আমাদের বাচ্চারা ম্যাচটা জিততে পেরেছে। বাবা, এটা তনুরই আইডিয়া ছিল যে আমি যাতে কোচ হই, আর তনুর এফার্টসের জন্যই আমি জবটা ফিরে পেয়েছি। আরে অনেক হয়েছে বাবা, সবাই এ বাড়িতে জানে যে তোমরা একে অপরকে সব ব্যাপারে ক্রেডিট দাও আর একে অপরকে ছাড়া কিচ্ছু করতে পারো না। আর স্পেশালি তুমি তো একা কিছুই করতে পারো না। তাই আমি ভাবছিলাম যে তনুকে যদি এই মহান কাজের জন্য একটা অ্যাওয়ার্ড দেওয়া যায়। মানে এত বড় একটা কাণ্ড করে এসেছে, ও পাওয়া তো উচিত। আপনারাও নিশ্চয়ই চাইছেন যে আপনাদের সব থেকে খুশির মুহূর্তে আপনাদের এই প্রিয় তনু যেন আপনাদের সঙ্গেই থাকে। এভাবে কি দেখছেন আপনারা? তনু বীরের জন্য কলেজ যাওয়ার রাস্তাটা খুলে দিতে পারে, আর আমি কয়েকটা দিনের জন্য এই দড়িটা খুলতে পারবো না? হ্যাঁ রে তনু, এটাই হলো তোর অ্যাওয়ার্ড। আমি তোর এন্ট্রি আগামী 3 দিনের জন্য এই বাড়িতে, মানে সিমরান দিদির বিয়ে হওয়া পর্যন্ত একদম ফ্রি করে দিলাম। ফ্রি ফ্রি ফ্রি। তনু, এই বাড়ির বৌমা আর সিমরান দিদির ছোট ভাইয়ের বউ হিসেবে আমি তোকে আমাদের ফ্যামিলি ফাংশনে ইনভাইট করছি। আয় আয় আয়। আজ হঠাৎ এত ভালো ব্যবহার করছিস? কোনো কারণ তো আছে। কারণ ছাড়া তো তুই আবার কিছু করিস না। দেখতে পাচ্ছ তো তুমি অমৃত, এবার তুমি বলো যে আমি কি করব? আমি কি এবার সবাইকে বুক চিরে দেখাবো যে আমি এদের সবার জন্য ভালো চাই, মঙ্গল চাই? কি করি আমি? তনু, আমি খুব খুশি হয়েছি। আমার বিয়ের সেরা উপহার এটা। এর থেকে ভালো উপহার তো হতেই পারে না। আর তোমাকে ছাড়া আমার বিয়েটা কি করে সম্পূর্ণ হতো? আই এম সো হ্যাপি। তনুর এই বিয়েতে থাকাটা ভীষণ দরকার, কারণ ওই তো একমাত্র আমাকে এই বাজিটা জেতাবে আর আমার প্ল্যানটা সাকসেসফুল করবে। আসল মজা তো এবার হবে। মা, হ্যাঁ মা, তুমি একটা সুন্দর দেখে ডিজাইন পছন্দ করো না? না মা, আমি নিয়মের জন্য ছোট্ট করে লাগাবো। এই দেখো দিদি, পড়ো না তুমিও, আমিও তো পড়ছি। ঠিক আছে, তুই লাগিয়ে নে। এই জ্যাসমিন আমার বিয়ের জন্য এত এক্সাইটেড কেন? দিদি, কতদিন পরে এই দিনটা তোমার লাইফে এলো, তাই আজ কোনো নেগেটিভ কিছু চিন্তা করো না, আনন্দ করো। তনু, আমি খুশি থাকার অনেক চেষ্টা করছি, কিন্তু জানি না কেন জ্যাসমিনের কথা ভেবেও আমার খুব ভয় করছে। জানি না ও কখন কি করে বসে। দিদি, আমরা আছি তো। আর তারপর তোমার 6 ফুটের বক্সার ভাইও তো আছে, যে তোমার বিয়েতে ব্ল্যাক ক্যাট কমান্ডোর মতো পাহারা দেবে। একদম চিন্তা করো না তুমি।
প্লিজ এটা বলে দাও যে তোমার নতুন খেলাটা কি। দড়িটা খুলে দেওয়া, তনুকে ইনভাইট করা, কি এসব? আরে এই বাড়িতে এত বড় বিয়ে হচ্ছে, তনু আমাদের ভাড়াটে, তো ইনভাইট তো করতেই পারি, তাই না? আমি কোনো খেলা খেলছি না, সত্যি। তোমরা দুজন তো সত্যি আমাকে সব সময় সন্দেহ করো। আচ্ছা বীর, সরো, আমাকে যেতে হবে তো, লোকজন চলে এসেছে। এই বাড়ির বউ আমি, সবকিছু তো আমাকেই অ্যারেঞ্জ করতে হবে। মিথ্যেটা সামনে এসেই যায় জ্যাসমিন, যেমন কলেজে এসে গিয়েছিল। আর মিথ্যেটা মিথ্যে হয়। আমি আমার দিদির বিয়েতে কোনো গন্ডগোল সহ্য করব না জ্যাসমিন, মনে রেখো। আচ্ছা, কি মিথ্যে বলেছি আমি? বলো আমি কি গন্ডগোল করেছি? সিমরান দিদি আর বুজোর বিয়েটা তাড়াতাড়ি ফিক্স করালাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি করালাম, কিভাবে ধুমধাম করে এন্ট্রি হবে সেটা করালাম, দড়িটা খুললাম, তনুকে বাড়িতে ইনভাইট করলাম। এই ভুলগুলো করেছি আমি, এগুলো মিথ্যে। এর থেকে বেশি আর কি করতে পারি? আমি নিজেকে শেষ করে দেবো, তবে তুমি বিশ্বাস করবে? ভুল বলছিস তুই জ্যাসমিন। তুই এত কিছু করছিস তাই আমাদের ডাউট হচ্ছে যে আবার কিছু ভুলভাল না করিস। বাড়িতে এন্ট্রি দিয়েছি, বাড়ির বিষয় নাক গলাতে বলিনি। বাড়িতে বাঘিনী সেজে ঘুরে বেড়ানোর চেষ্টা করিস না। তোর এন্ট্রি দেওয়া বা না দেওয়ায় আমার কিচ্ছু যায় আসে না, কারণ এই বাড়ির জন্য আমি সব সময় ভাবি আর ভাববো। এবার তুই বল, কি প্ল্যান করছিস তুই? আমি খুশি থাকার অনেক চেষ্টা করছি, কিন্তু জানি না কেন জ্যাসমিনের কথা ভেবেও আমার খুব ভয় করছে। জানি না ও কখন কি করে বসে। দিদি, আমরা আছি তো। আর তারপর তোমার 6 ফুটের বক্সার ভাইও তো আছে, যে তোমার বিয়েতে ব্ল্যাক ক্যাট কমান্ডার মতো পাহারা দেবে। একদম চিন্তা করো না তুমি। প্লিজ এটা বলে দাও যে তোমার নতুন খেলাটা কি। দড়িটা খুলে দেওয়া, তনুকে ইনভাইট করা, কি এসব? আরে এই বাড়িতে এত বড় বিয়ে হচ্ছে, তনু আমাদের ভাড়াটে, তো ইনভাইট তো করতেই পারি, তাই না? আমি কোনো খেলা খেলছি না, সত্যি। তোমরা দুজন তো সত্যি আমাকে সব সময় সন্দেহ করো। আচ্ছা বীর, সরো, আমাকে যেতে হবে তো, লোকজন চলে এসেছে। এই বাড়ির বউ আমি, সবকিছু তো আমাকেই অ্যারেঞ্জ করতে হবে। মিথ্যেটা সামনে এসেই যায় জ্যাসমিন, যেমন কলেজে এসে গিয়েছিল। আর মিথ্যেটা মিথ্যে হয়। আমি আমার দিদির বিয়েতে কোনো গন্ডগোল সহ্য করব না জ্যাসমিন, মনে রেখো। আচ্ছা, কি মিথ্যে বলেছি আমি? বলো আমি কি গন্ডগোল করেছি? সিমরান দিদি আর বুজোর বিয়েটা তাড়াতাড়ি ফিক্স করালাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি করালাম, কিভাবে ধুমধাম করে এন্ট্রি হবে সেটা করালাম, দড়িটা খুললাম, তনুকে বাড়িতে ইনভাইট করলাম। এই ভুলগুলো করেছি আমি, এগুলো মিথ্যে। এর থেকে বেশি আর কি করতে পারি? আমি নিজেকে শেষ করে দেবো, তবে তুমি বিশ্বাস করবে? ভুল বলছিস তুই জ্যাসমিন। তুই এত কিছু করছিস তাই আমাদের ডাউট হচ্ছে যে আবার কিছু ভুলভাল না করিস। বাড়িতে এন্ট্রি দিয়েছি, বাড়ির বিষয় নাক গলাতে বলিনি। বাড়িতে বাঘিনী সেজে ঘুরে বেড়ানোর চেষ্টা করিস না। তোর এন্ট্রি দেওয়া বা না দেওয়ায় আমার কিচ্ছু যায় আসে না, কারণ এই বাড়ির জন্য আমি সব সময় ভাবি আর ভাববো। এবার তুই বল, কি প্ল্যান করছিস তুই? প্ল্যান জানতে চাইছিস তো তুই? তাহলে শোন, আমি এখন থেকে এই বাড়ির আসল বৌমা হয়ে দেখাতে চাই। হ্যাঁ, মানছি যে অমৃতের সঙ্গে আমার বিয়েটা ভুল করে হয়েছে, কিন্তু এখন আমি এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিয়ে ওর আসল বউ হয়ে দেখাতে চাই। এই বাড়ির নিয়ম কানুন, মান সম্মান সব কিছুকে আপন করে নিতে চাই, সবাইকে মূল্য দিতে চাই। কিন্তু হয়তো তোরা দুজন সেটা চাস না, সেই জন্যই তো বারবার আমাকে খুঁচিয়ে কথা বলছিস যে কি প্ল্যান বল, কি প্ল্যান বল। আমি তোদের সামনে হাত জোড় করছি, আমি ক্লান্ত হয়ে গেছি এই প্রতিশোধের খেলা খেলতে খেলতে। এখন আমি একটু শান্তিতে বাঁচতে চাই আমার হাজবেন্ড আর আমার ফ্যামিলির সঙ্গে।
আমি আর প্রতিশোধ নয়, নিজেকে পরিবর্তন করতে চাই। জ্যাসমিন, তুমি কোনোদিনও পাল্টাতে পারো না। আরে তোমরা সবাই এখানে কি করছো? জেসমিন চলো, সবাই ওয়েট করছে। এসব করে কি লাভ হবে অমৃত? তোমার দাদা আর তোমার এক্স বৌদির তো এটাই মনে হচ্ছে যে এসবের পেছনে আমার কোনো প্ল্যান আছে। আর ওরা তো এটাও ভাবছে যে আমি হয়তো সিমরান দিদির বিয়েতে কোনো গন্ডগোল করতে চাইছি। দাদা, তনু বৌদি, তোমরা ভয় পাচ্ছ কেন? তোমরা দেখলে না, জেসমিনের জন্যই তো আজকে সিমরান দিদির বিয়েটা এত সহজে আর এত সুন্দরভাবে হচ্ছে। অমৃত, তুই বোঝার থ্যাঙ্কস অমৃত, একমাত্র তুমি আছো যে আমাকে ভালো করে বোঝে, বাকি সবাই তো। আরে তুমি এটা কি সিম্পল পাঞ্জাবি পরে আছো বলো তো? আরে তুমি কোনের ভাই হও। যাও, আমি তোমার জন্য ওয়েস্ট কোট বের করে রেখেছি, ওটা পরে এসো। যাও যাও। তোমরা যাও, আমি আসছি। শুনেছি কুকুরদের ঘ্রাণ শক্তি ভীষণ প্রখর। তোমাদের ঘ্রাণ শক্তিও না একদম ওদেরই মতো প্রখর। টেনশনের গন্ধ শুঁকতে শুঁকতে ঠিক চলেই আসো আমার কাছে। আর আমিও কি বা করব, থাকতেও পারি না তোমাদেরকে কিছু না বলে। দেখো, প্ল্যান তো একটা আছে। প্ল্যান নয়, অ্যাকচুয়ালি সারপ্রাইজ আছে। এবার এটা ভাবো যে সারপ্রাইজটা আমার, তাহলে ছোটখাটো সারপ্রাইজ তো হবে না, তাই না? বড় সলিড ধামাকেদার সারপ্রাইজ হবে, একটা অ্যাটম বমের মতো। কিন্তু সেই অ্যাটম বমটা কখন আর কার উপর এসে পড়বে সেটাও একটা সারপ্রাইজ। খোঁজ নিতে চাইলে চেষ্টা করে দেখতে পারিস। তুই নিজের চালাকি দিয়ে অমৃতকে বোকা বানাতে পারিস, কিন্তু হায়, কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা শোনো না, আজ আমার হাতে যে মেহেন্দিটা পরানো হবে তার ডিজাইনটা তুমি সিলেক্ট করো, ওকে? চলো।